রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকের বিশেষ কথা সহ পরিশিষ্ট ভাব বলেছিলাম। আজ ৩৫ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ৩৫ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবয়। এর অনুবাদ হলো, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। এই শ্লোকের তাৎপর্য হলো, পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত। জড় প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটিই পারমার্থিক কর্তব্য। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলের স্বধর্মেই নিষ্ঠাবান থাকা উচিত। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সব সময়ই অনুষ্ঠাতার জন্য মঙ্গলজনক। মানুষ যখন জড় প্রকৃতির গুণের অধীনে থাকে, তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্যগুণে স্থিত ব্রাহ্মণ স্বভাবত অহিংসা পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে। তাই অহিংসা পরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বন পূর্বক মৃত্যুবরণ করাই ক্ষত্রিয়ের জন্য শ্রেয়। চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয়, আকস্মিকভাবে নয়। তবে জড়গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় স্থিত হলে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায়। কৃষ্ণ ভাবনার সেই পুণ্যস্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতের মতো শ্রেণীবিভাগ প্রযোজ্য নয়। যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন, কিন্তু প্রাকৃত স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারেই কর্তব্য পালন করতে হবে। আবার যুগপতভাবেই অবশ্যই কৃষ্ণ ভাবনাময় স্থিত হতে হবে। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে, সাধক জন্ম ও কর্ম অনুসারে স্বকেন অর্থাৎ নিজেকে যা বলে মনে করেন তার ধর্ম কর্তব্য তার কাছে স্বধর্ম, এবং যা তার পক্ষে নিষিদ্ধ তাকে বলা হয় পরধর্ম। যেমন সাধক নিজেকে যে বর্ণ এবং আশ্রমের বলে মনে করেন, সেই বর্ণ এবং আশ্রমের ধর্ম তার কাছে স্বধর্ম। তিনি ছাত্র বা অধ্যাপক হলেও পড়া বা পড়ানো তার স্বধর্ম। তিনি নিজেকে সেবক, জিজ্ঞাসু বা ভক্তি বলে মনে করলে সেবা, জিজ্ঞাসা, ভক্তি তার কাছে স্বধর্ম। যাতে অন্যের অহিতের, অনিষ্টের ভাব থাকে, সেই চুরি, হিংসা ইত্যাদি কর্ম করো স্বধর্ম নয়, সেগুলি হলো কুধর্ম অর্থাৎ অধর্ম। নিষ্কামভাবে অপরের হিতার্থে কর্ম করাকে স্বধর্ম বলে। স্বধর্মকেই গীতায় সহজ কর্ম, সকর্ম এবং স্বভাবজ কর্ম নামে অভিহিত করা হয়েছে। কর্তব্যের বিরুদ্ধে কর্ম করা অকর্তব্য এবং কর্তব্য পালন না করাও অকর্তব্য। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে অনুবাদ সহ পরিশিষ্ট ভাব। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।